তেলাকুচা শাকের যে এত ওষুধি গুণাগুণ আছে আমি আগে কিন্তু জানতাম না। তো আমি যখন জানতে পারি এটার অনেক গুণ আছে, তাই তখন থেকে আমি এই শাকটা খাওয়া শুরু করেছি। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটা একটা মহা ওষুধ বলতে পারেন। কার অঞ্চলে এটা কী শাক নামে পরিচিত আমি জানি না। আমাদের এখানে চট্টগ্রামের ভাষায় কিন্তু আমরা এটাকে কেলাপুচি বলি, যেটা শুদ্ধ ভাষায় বলে তেলাকুচা শাক। এই শাকটা কিন্তু আপনার চাষ করতে হয় না, এটা কিন্তু এমনিতেই হয়ে যায়। আমি আপনাদেরকে দেখাই কোথায় কোথায় এই শাকটা জন্মিয়েছে। পুকুরের গাছপালার সাথেও কিন্তু লতা পাতার মতো কিন্তু এটা হয়ে যায়। এইগুলো কিন্তু আমার ঘরের সামনে একটা গাছেতে কিন্তু হয়েছে, গাছের সাথে। তো আমি এই শাকগুলো আজকে তুলে নিয়েছি। এই শাকের পুষ্টি গুণাগুণ যদি জানতে চান আপনারা চাইলে গুগলে সার্চ করতে পারেন। এটা অনেক রোগের ওষুধ কিন্তু। আর এই শাকের যে এত গুণ, বিশ্বাস করেন অনেক রোগের জন্য এটা মহা ওষুধ বলে কিন্তু আখ্যায়িত করেছে। তো আপনারা চাইলে এটা কিন্তু গুগলে সার্চ করে দেখতে পারেন। তো বেশি কথা না বলে আমি শাকের রেসিপিতে চলে যাই। আমি শাকগুলো কেটে সুন্দর করে কেটে নিব আমার মতো করে। আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে দেখতেই পাচ্ছেন আমি দেখলাম যে এই শাকগুলো হচ্ছে একটু বেশি, ডাঁটিগুলো একটু বেশি বয়স্ক হয়ে গিয়েছে, যার জন্য আমি এগুলো ফেলে দিচ্ছি। আমি কচি কচি ডাঁটিগুলো কিন্তু নিব। এটা আমি কিন্তু আজকে রান্না করব ডাল আর আলু দিয়ে। এটা এত মজা হয়, বিশ্বাস করেন। একবার যদি ট্রাই করেন আপনারাও বুঝতে পারবেন এই শাকের টেস্ট কেমন। তো আমি হচ্ছে শাকগুলো বেছে বেছে নিয়েছিলাম আসলে, নিয়ে তারপর হচ্ছে একদম ছোট ছোট করে আমি এগুলো কিন্তু কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি কিন্তু বেশি ছোট করে কেটেছি। আমার এক হাতে কিন্তু ফোন আছে, সেজন্য আমি কিন্তু ভালো করে আপনাদেরকে দেখাতে পারছি না, এই জন্য। তো আমি এদিকে কিন্তু মসুরের ডাল নিয়েছি। এটা কিন্তু অন্যান্য শিমের বিচি দিয়েও কিন্তু খাওয়া যায়। তো আমি মসুরের ডাল দিয়ে এটা রান্না করব, তো যার জন্য ডালটা আমি ভিজিয়ে রেখেছি। এটা কিন্তু ভাজি করে খাওয়া যায়। ও সবথেকে বেশি মজার ব্যাপার হলো যে এই শাকের যে ফলটা হয় একদম দেখতে হুবহু পটলের মতো কিছুটা, কিন্তু এই পটলের মতো যে ফলটাও কিন্তু অনেক অনেক কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আপনারা চাইলে যদি ইউটিউবেও সার্চ দেন অনেক কিন্তু তেলাকুচার এই ফলেরও রেসিপি কিন্তু পেয়ে যাবেন। তো বিশেষ করে দেখেন আমি শাকটা কেটে কিন্তু পানিতে নিয়ে হচ্ছে বারবার করে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার করে আমি ধুয়ে নিব একদম পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত। তা আমি হচ্ছে এখানে কিছু মরিচের গুঁড়া আর হালকা করে দিচ্ছি, বেশি করে দিব না, মানে বেশি দিলে আসলে এটা খেতে ভালো লাগবে না। আচ্ছা, আপনারা ভিডিওতে দেখতে থাকুন। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কি দিয়েছি। মশলার গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে হলুদের গুঁড়ো, আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়েছি, খুবই সামান্য পরিমাণে দিয়েছি। লবণ আর তেল দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নিব, ডাল ফোটা ওঠে পর্যন্ত। যখন ডালটা ফুটে উঠবে তখনই কিন্তু আমি এটা দিব, শাকগুলো দিব। আর রসুনটা অবশ্যই তেতো করে দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ভালো একটা স্মেল পাবেন। যারা এটুকু চলে এসেছেন আবার একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যারা ভিডিওটি এতটুকু চলে এসেছেন আর কার অঞ্চলে এই শাকটাকে কী নামে বলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চট্টগ্রামে কী নামে বলেছে জানে সেটা কিন্তু আমি বলে দিয়েছি। তো আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন আপনারা চাইলে এখানে যে কোনো মরিচ অ্যাড করে দিতে পারেন। আমি যেটা কাঁচা মরিচ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে বোম্বাই মরিচ দিতে পারেন, এটাও কিন্তু ভালো একটা ঘ্রাণ বের হয়। তো শাকটা আমার রান্না করা শেষ, দেখছেন তো। আমি এখন ভাত নিব, ভাত দিয়ে খাবো। বিশ্বাস করেন এটা এত মজার হয় খেতে। আর কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবেন। আর ভিডিওটা কেমন লেগেছে শেষ পর্যন্ত দেখে সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন এটা আপনাদের এখানে কি নামে চিনেন। আমি কিন্তু এটা কেলাকুচি শাক বলেই চিনি আমরা চট্টগ্রামের ভাষায় এটাকে। তো হচ্ছে শুদ্ধ নাম হচ্ছে তেলাকুচা শাক। তো আপনারা এটা গুগলে সার্চ করে জেনে নেবেন এই শাকের মানে গুণাগুণ সম্পর্কে আপনারা জেনে নেবেন, কোন রোগের জন্য আপনারা সব দেখতে পারবেন। আমি একটা কাঁচামরিচ দিয়ে, আমি শাক দিয়ে কিন্তু কাঁচামরিচ খেতে খুব পছন্দ করি। তো ভিডিওটা এখানে শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।